দুর্গাপুজোর আগে বাজার কলকাতায় কীরকম কি কালেকশন এসছে আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কাস্তুরি। ভিডিওটা অনেকদিন আগের, বাট আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমরা গেছিলাম বাজার কলকাতায় একটু শপিং করতে। পুজোর আগে বাজার কলকাতায় কীরকম কী কালেকশন এসছে না এসছে সবটা তোমাদের সাথে শেয়ার করব, তাই বলবো দেখতে থাকো আর সঙ্গে থেকো। রথের পরই তো পুজো রমরমা একটা ব্যাপার চলে আসে। মোটামুটি অনেকেই আছে যারা রথের পর থেকেই পুজোর জন্য একটু একটু করে শপিং করতে স্টার্ট করে দেয়। এত ভিড় আর এত জ্যামের মধ্যে আমরা শপিং করতে এই রাস্তার ভিড় জ্যাম পেরিয়ে আমরা কোনো মতে চলে এসেছি বাজার কলকাতার খুব কাছাকাছি। আর আজকে বাজার কলকাতার শুধু মেয়েদের কালেকশন শেয়ার করব না, ছেলেদের কালেকশনও কিন্তু শেয়ার করব আমি। সো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম ছেলেদের কালেকশনের দিকে, কারণ এনার জন্য আজকে শপিং করতে যাচ্ছি। তোমরা প্রায় সময় শপিংয়ের ভিডিওতে দেখো আমি নিজের জন্য শপিং করি, বাট না, আজকে কিন্তু ইনিও শপিং করতে এসছে। বাজার কলকাতায় কিন্তু ছেলেদের অনেক সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যায়, যেগুলো স্টার্টিং প্রাইস 199 থেকে। আমরা এখানে 299 কিছু টি শার্ট দেখছিলাম, তার সাথে ট্রাউজার পাওয়া যায় ভালো ভালো। ছেলেদের সেকশনে আমি তো পুরো বোর হচ্ছিলাম, তাই জন্য আমি আর কি করব, একটু মিররের ভিডিও নিচ্ছিলাম। আরেকজন ওই দূরে গিয়ে কালেকশন দেখছে, খুঁজছে যে ওর মতো করে যদি কিছু পাওয়া যায়। তো এখন এই গোটা মলে উনি একা একা ঘুরে বেড়াচ্ছে, নিজের জন্য জামা কাপড় খুঁজে বেড়াচ্ছে, তাই আমি গিয়ে এখন হেল্প করছি। সাইজ খোঁজা চলছে, এমন সাইজ যেটা ওর নেই, খুব সচরাচর পাওয়া যায় না। পেয়েছিস? এই জামাটা আবার ওর ভীষণ ভালো লেগেছে, তাই আমরা এই শার্টটা নিচ্ছি। এটা হাফ হাতা শার্ট ছিল আর কালারটাও খুব সুন্দর ছিল। সিম্পলের মধ্যে শার্টটা খুব ভালো লাগছিল, তাই জন্য আমরা এটা চুজ করে নিয়েছি। আর দেখি কি কি ওর জন্য পাওয়া যায় না পাওয়া যায়। যেসব ছেলেরা একটু হেলদি কিংবা একটু প্লাস সাইজ আছো তাদের বলবো বাজার কলকাতা থেকে কেনাকাটা একদম করো না, কারণ ওদের সাইজের স্টক খুব একটা ভালো নেই। কম সাইজ অ্যাভেলেবেল আছে, যেটা মোটা ছেলেদের গায়ে একদম ফিট হবে না। তাই বলবো বাজার কলকাতায় মোটা ছেলেদের জন্য জামা কাপড় কিনতে যেও না। যারা একটু রোগা ছিমছাম চেহারা তারা কিন্তু যেতে পারে। এবার আমরা চলে এসেছি 199 কিছু টি শার্ট দেখতে। আর এই টি শার্টগুলো না খুব সুন্দর প্রিন্টেড ছিল, তার সাথেও কিন্তু 199 এখানে কিন্তু শর্টস পাওয়া যায়। হ্যাঁ, এখানে স্টার্টিং প্রাইস 199, যেগুলো একটু ভালো কোয়ালিটি সেগুলো আরেকটু বেশি দাম। যাই হোক, আমার তো এরকম মাঝে মধ্যে টুকিটাকি উইন্ডো শপিং করতে খুব ভালো লাগে। তো আজকে আমরা সাডেনলি বাজার কলকাতায় গিয়ে উইন্ডো শপিং করছিলাম। এছাড়াও ওর ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করছিল, ওর ভাই বোনেদের জন্য। তো তাই জন্য বাচ্চাদের কিছু কালেকশন দেখছিলাম আমরা এখানে। যারা ভাবছো বাড়ির ছোট সদস্যের জন্য পুজোর জন্য জামা কাপড় কিনবে, তারা কিন্তু বাজার কলকাতা থেকে কিনতে পারো, কারণ জামা কাপড়ে খুব ভালো ট্রেন্ডিং কালেকশন আছে। ওর যে জামা কাপড়গুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়ে আমরা সোজা ট্রায়াল রুমে হানা মেরেছি, কারণ এই জামাগুলো এখনো ট্রায়াল দিয়ে দেখবে যে ওর গায়ে ফিট হচ্ছিল কিনা। সো আজকে আমি সেরকম কিছু শপিং করছি না, কারণ আমার শপিং করবে, কালকে ও থাকবে না, একটু বাইরে যাবে, আউট অফ টাউন যাবে, সেই কারণেই শপিংটা করছে। আর ওর সাথে আমি কোম্পানি দেওয়ার জন্য এসেছি। ভালো লাগছে? টাইট হয়েছে? টাইট লাগছে তো, দরকার নেই নেওয়ার। ফার্স্ট ড্রেসটা পরে এসছে, যেটা আমার একদম ভালো লাগেনি, তাই জন্য ওটা নেবে না ও বলে দিয়েছে। আমিও বললাম এটা ভালো লাগছে না দেখতে, যেটাও দেখতে না ভালো লাগলে সেটা তো নেওয়ার দরকার নেই। সো সেকেন্ড ড্রেসটা পরে দেখি আসুক কেমন লাগে ওকে। বাইরে বেরো, এটা ঠিকঠাক লাগছে। আমি একটা জামা পছন্দ করে এনেছি, দেখি এটা ওকে কেমন লাগে পরে। ওই এটা একবার দেখ পরে। একটা নিলাম, আর এই ব্লুটা। এতগুলো আমি তোর জন্য কষ্ট করে পছন্দ করে আনলাম, তার মধ্যে থেকে এই একটা নিয়ে পছন্দ করেছে। তাড়াতাড়ি পথ দেখ দেখ, এটা ভালো লাগবে। ওই একটা শার্ট নিয়ে গেছে ট্রায়াল রুমে, আর আমি ট্রায়াল রুমের বাইরে ওয়েট করছি, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। যাই হোক, এখন বুঝতে পারছি যে ট্রায়াল রুমের বাইরে ওয়েট করাটা কতটা কষ্টকর হয়। তো এখন ওর জন্য ওয়েট করছি কতক্ষণে ও ড্রেস চেঞ্জ করে আসবে। এরপর চলে এসেছি আমরা মেয়েদের সেকশানে। আর মেয়েদের সেকশানে তো জানোই যে খুব সুন্দর সুন্দর শর্ট কুর্তি পাওয়া যায় বাজার কলকাতায়। বাজার কলকাতা আমি বলবো
পুজোর জন্য শর্ট কুর্তি কিংবা কুর্তি তোমরা নিতে পারো, কারণ সেগুলো খুব সুন্দর দেখতে লাগে। তো আমরা এখানে অনেক শর্ট কুর্তি অ্যান্ড লং কুর্তি দেখছিলাম। এই কুর্তিগুলো তো দেখেই মনে হচ্ছিল যে পুজো পুজো ভাইবস দিচ্ছে, পুজো একেবারে চলে এসছে, আর মাত্র কিছুদিন বাকি। যাই হোক, রথ চলে আসা মানে পুজো কিন্তু অবশ্যই একদম চলে এসছে। তো এখন অনেক কিছু দেখছিলাম, কিছুই সেরকম পছন্দ হচ্ছিল না, কারণ শর্ট কুর্তিগুলোর প্রাইস একটু বেশি লাগছিল, বাট কালেকশন খুবই সুন্দর। বাই দ্য ওয়ে, বাজার কলকাতায় কিন্তু এখন আবার আপ টু 50% অফার চলছে। তোমরা যারা যারা ভাবছো যাবে তারা কিন্তু গিয়ে কেনাকাটা করতে পারো। যাই হোক, আরও অনেক কুর্তি আমার পছন্দ হয়েছে, যেমন এই কুর্তিটাও খুব ভালো লাগছিলো, বাট দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। আমি খুব সাধারণত বাজার কলকাতা থেকে অফারেই কেনাকাটা করি, নর্মাল দিনে আমি খুব একটা কেনাকাটা করতে পছন্দ করি না, কারণ প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়। সব কিছুর মধ্যে আমার একটা শর্ট কুর্তি খুব পছন্দ হয়েছে, যেটা আমি পরে ট্রায়াল দিয়েছি, বাট সেটা একদিন পর আমি দেখি একটু ড্যামেজ ছিল, তখন খুব একটা লক্ষ্য করিনি, বাট কিছুদিন পর কিনে বাড়ি ফেরবার পর দেখি যে ওটা একটু ড্যামেজ ছিল, যার জন্য আমি আবারও বাজার কলকাতার নেক্সট দিন গেছিলাম। গিয়ে আমি অনেক ওয়েস্টার্ন কালেকশন দেখেছি, অনেক টপ দেখেছি যেগুলো অনেক কম দামে ছিল, অ্যান্ড অনেক সুন্দর সুন্দর টপের কালেকশন আছে বাজার কলকাতায়। তো ওই শর্ট কুর্তিটা চেঞ্জ করতে গিয়ে ভাবলাম তাহলে একটা টপই নিই, আর কোন টপটা নিয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ সেটাও আমি পরে ট্রায়াল দিয়ে নিয়েছি। আর বাজার কলকাতায় তোমরা তো জানোই 199 থেকে টপের কালেকশন শুরু হয়, অ্যান্ড 199 থেকে কুর্তিরও কালেকশন শুরু হয়, বাট 249 টপগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে, এবং 199ও কিন্তু টপের কালেকশন খুবই সুন্দর, যেমন এগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যে জামাটা এক্সচেঞ্জ করে নিয়েছি সেটা হলো এই জামাটা। আমার এই টপটা খুব ভালো লেগেছে ব্রাশের উপরে, অ্যান্ড বেবি পিঙ্ক কালার আমার খুব ভালো লেগেছিল, তাই সেটা নিয়েছি। এবং শপিং করতে করতে আরও অনেক জিনিস নিয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে একে একে শেয়ার করব যে কি কি জিনিস কেনাকাটা করেছি। অ্যান্ড শপিং করতে করতে ঠিক এরকম একটা লম্বা বড় বিল বানানো হয়ে গেছে আমাদের। তো চলো এখন তাহলে বাড়ি ফেরা যাক। আর বাজার কলকাতা থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় দেখি ঝোড়ো হাওয়া উঠেছে, তাই কোনো মতে ছুটতে ছুটতে বাড়ি গেছি। আশা করি তোমাদের কালেকশন পুরোটাই ভালো লেগেছে, অ্যান্ড তোমাদেরকে বলে বোঝাতে পেরেছি যে বাজার কলকাতায় কীরকম কী কালেকশন আছে না আছে। আমি অন্যবার বাজার কলকাতায় গিয়ে ভিডিও করি, সেরকম কিছু বলতো না, বাট এখন কেন জানি না আমাকে খুব একটা বেশি ভিডিও করতে দেয়নি, তাই জন্য আমি কালেকশন ঠিক মতো করে শেয়ার করতে পারিনি। শপিং করতে গেছিলাম, আর শপিং করতে গিয়ে আমার জন্য কী কী জিনিস কেনা হয়েছে এখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, কারণ কালকে ওর জন্য কী কী জিনিস কেনা হয়েছে এবং ওর ফ্যামিলি ভাই বোনদের জন্য কী কী জিনিস কেনা হয়েছে সেটা সম্পূর্ণ ওর কাছে রয়েছে, আমি সেটা একদমই দেখাতে পারবো না। বাট আমার জন্য কয়েকটা জিনিস আমি কিনেছি, সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখাচ্ছি হচ্ছে এই একটা শর্ট কুর্তি কিনেছি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এই সেম ডিজাইনের কুর্তি ওর বোনের জন্য কিনেছিলাম। তো এটার প্রাইস কত নিয়েছে এখন আমি তোমাদের সেরকমভাবে বলছি না, 300-400 টাকার মতোই নিয়েছে এই শর্ট কুর্তিটা আছে। আর তারপর এর উপর না খুব সুন্দর সুতোর কাজ করা, আমার ভীষণ ভালো লেগেছে। অফ হোয়াইট কিংবা হোয়াইট কালারটা আমার এখন এত ভালো লাগে যে আমি এখন অফ হোয়াইট কিংবা হোয়াইট কালারেরই ড্রেস কিনি, মানে বিভিন্ন কালারের ড্রেস কিনে আমি মনে হয় বন্ধ করে দিয়েছি। যাই হোক, এই একটা শর্ট কুর্তি নিয়েছি, ভীষণই সুন্দর। আর তার সাথে নিয়েছি একটা ইনার ওয়্যার, নিয়েছি একটা স্পেগেটি নিয়েছি, যেটা হচ্ছে এইরকম হয়তো দেখতে, স্পেগেটি একটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে বেশ কিছু সিট মাস্ক, আর নিয়েছি একটা ওয়েট ওয়াইপস। ওয়েট ওয়াইপসের উপর অফার চলছিল, মানে 99-এ 3খানা ওয়েট ওয়াইপস বাজার কলকাতায় পাওয়া যাচ্ছিল, তাই জন্য 3খানা তো নিয়েছি, 2খানা ওর কাছে রয়েছে, একটা শুধু আমি নিয়ে এসেছি। আর 3খানা শিট মাস্ক নিয়েছি, যেগুলো 99-এ করে অফার চলছিল। একটা হচ্ছে অ্যালোভেরা ইয়েতে, একটা হচ্ছে ভিটামিন সি, আর একটা হচ্ছে এটা হচ্ছে পাপায়া, ঠিক আছে। এই 3খানা শিট মাস্ক নিয়েছি 99-এ, অফার চলছিল, তাই শিট মাস্ক আর আমরা কিছু ওয়েট ওয়াইপস নিয়েছি, কারণ এখন গরমকাল মানেই বুঝতে পারছো বাইরে ধুলোবালি প্রচণ্ড থাকে, তো প্রচণ্ড কাজে লাগে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। এই ছিল আমার জন্য কেনাকাটা, ওর জন্য প্রচুর কিছু কেনাকাটা হয়েছে, যেটা ওর কাছে রয়েছে, এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই না। তো যাই হোক, এই হচ্ছে আমার কেনাকাটা ছিল কালকে।